হরে কৃষ্ণ। তারানাথের নাতির সাথে চলে আসলাম তারানাথের বাড়িতে। শুনলাম তারানাথ নাকি খুব অসুস্থ, বিছানায় শয্যাশয়ী। কিছুদিন আগে তারানাথের স্ট্রোক হয়েছিল। তো এখন কেমন আছে তারানাথের একটু খোঁজ খবর নিই। চলুন তারানাথের সাথে সাক্ষাৎ করি। তারানাথের বাড়ি চলে আসলাম। তারানাথ এই শুয়ে আছে। তারানাথের শরীর খুবই খারাপ, একেবারে শয্যাশয়ী অবস্থা, খুবই খারাপ। তার দুবার হাসপাতালে গেলাম। হ্যাঁ, আগে একেবারে গেলাম, ফের আবার এই দিনকে গেলাম। এখন খাচ্ছ টাচ্ছ কিছু? হ্যাঁ খাচ্ছি, বুঝলি ওই ভাত খাই। হ্যাঁ, কথাও তো জড়িয়ে গেছে। কত জড়িয়ে যাবে, মরে যাওয়া তাকিলে মরে গেল। এই হাত সব বেঁধেলো, এই বেঁধেছে, এই বেঁধেছে। যৌমন্নপূর্ণা এরম সময় আজকেও তাই। তখন হেরান দিয়ে বলেছি, তাই তো দেখতে তো পাচ্ছি, অবস্থা তো খুবই খারাপ। উঠে বসতেও পারছো না? না, হ্যাঁ উঠে বসতে পারি, তার জন্য বলছে না। 3 দিন 4 দিন হচ্ছে এরকম ভাব। তাই কি কি করছিলে, কিভাবে কি হলো? আরে দুপুরবেলা একটা মাদুলি দিয়ে এলাম। দুপুরবেলা ওই 10টা 11টার সময় একটা মাদুলি দিয়েছি, দিয়ে তাতে মন্ত্র বলে ফুটু দিয়ে তোমার হাতে দিয়েছি যে আর সেই বলে পেটে যন্ত্রণা, পেট নিয়ে যন্ত্রণা করতে করতে তারপরে থাকতে পারলাম না, মানে এরকম বসে থাকতে পারলাম না, তাই মাটিতে বসে পড়লাম। বসে পড়ে এবারে তারে দিয়ে খবর পাঠালাম যে এই পাশের বাড়ির এই বউগুলো ডেকে দাও। ছেলেরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে এলো, একেবারে গাড়ি করে হাসপাতাল। মা দেখা দিচ্ছে? মা খালি দেখা দিচ্ছে তোমাকে? ডাকছে? ডাকবে তো বটেই, ডাকবে না? কাল রাত্রে দুবারে এসে, আজকে তো এখনো আসেনি, তবে আসতেও পারে। কিন্তু আমি তো নিজেই বুঝছি যে কবে কি হবে না হবে। তুমি নিজেই বুঝতে পারছো? রে হ্যাঁ, নিজেই বুঝতে পারছি যে কবে কি। তোমার পূর্বপুরুষদের তুমি দেখতে পাচ্ছ স্বপ্নে? হ্যাঁ, পূর্বপুরুষ দেখতে পাবো না? পাচ্ছ? হ্যাঁ, মরবো এই বিকেলেই, সন্ধ্যের সময়। এটাও ঠিক। তুমি মানে সবই বুঝতে পারছো যে সন্ধ্যের সময় দিকে তুমি মরবে? সন্ধ্যের সময়তেই মরবো। তাই? এই স্বাভাবিক বুঝছি আমি। আর হবে না, কদিন ধরে ভুগতে এইবারে শেষ অবস্থা। এইবারে মরেই যেতে, আর বাঁচা যাবে না। এই জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছো, বিভিন্ন সাধু মহাত্মাদের সঙ্গ করেছো। দাদুর নাতি ওনাকে শিষ্য বানিয়ে যাচ্ছেন। তারানাথ নিজে বুঝতে পারছেন যে আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি এবারে চলে যেতে হবে, এবং নিজের মৃত্যুর কথাও বলে গেলেন যে আমি সন্ধ্যের সময় চলে যাব। হ্যাঁ, সন্ধ্যের সময় চলে যাব। দাদুকে গুরুদেব হিসেবে আমি মানি। দাদু তো যে হাড়গোড় গুলো দিয়ে গেছে, সেটা তো কোথাও না কোথাও জাগ্রত করতে হয়। তুমি কোথায় গিয়েছিলে জাগ্রত করতে? হ্যাঁ, দাদু দেওয়ার পর আমি প্রথমে গেছি, আমাদের কাছেই এক জায়গায় শ্মশান ছিল, সেখানে শিশু ভ্রূণ মানে বাচ্চা কাচ্চা যেগুলো মারা যেত, সেখানে নিয়ে গিয়ে ওখানে সমাধি দেওয়া হতো। সেখানে গিয়ে আমি কয়েকবার সাধনা করেছি। আচ্ছা, শ্মশানেতে যখন তুমি প্রথম সাধনা করতে বসেছিলে, প্রথমের অভিজ্ঞতা একটু বলো দেখি শুনি। হ্যাঁ, যে আমাকে মরার খুলিটা দিয়েছিল, ওনাকে নিয়ে আমি যখন শ্মশানে জাগ্রত করার চেষ্টা করি, হ্যাঁ, তারপরে ওখানে আমি হালকা হিংস কিছু বুঝেছি। বোঝার পর তারপরে আমি সাধনা করে সে রাত্রে যখন ঘুমাই, উনি আমাকে স্বপ্নে আমাকে দেখালো। বলছে, উনি আমাকে বললো যে আমি তোমার কাছে কিছু চাইনি, তুমি আমাকে সাধনা করো, প্রতিদিন আমাকে একটু জল মিষ্টি দিও, একদিন এড়িয়ে একদিন দিলেই হবে, তুমি চিন্তা করতে হবে না, তোমাদের আমি আশীর্বাদ করবো।
অনেক রকম কোন অমাবস্যায় গিয়েছিল? আমার যে কালী পুজো আমাদের গেল, ওই কালী পুজো ভূত চতুর্দশীতে গেছি, বা আরো নর্মাল এমনি অমাবস্যায় গেছি, সাধনা করেছি কম বেশি। পেছনে আছে দাদুর সাধনার জীর্ণ কুটিরটা, যেখানে মা কালীর মূর্তিটা এখনো আছে। তো চলুন ভিতরে ঢোকা যাক। ওম নমঃ ব্রাহ্মণ দেবতায় গণময়তাই চ। দাদুর সাধনার ক্ষেত্র এবং মা কালীর মূর্তিটা এখনো জলজল করছে। মা কালীর মূর্তিটা দেখে মনে হচ্ছে এখনো জ্যান্ত আছে উনি, এইরকম মনে হচ্ছে। এই জায়গাতেই বসে উনি সাধনা করেন, কিন্তু এখন 2-3 বার স্ট্রোক হয়ে যাওয়ার পর এখানে আসতেও পারেন না। উনি ঘরে শুয়ে শুয়েই মা কালীর সাধনা করেন এবং ওনারই বংশের এক নাতি সম্পর্কে ওনাকে উনি সাধনার বিশেষ কিছু কিছু জিনিস শিখিয়ে যাচ্ছে। তো জানি না তারানাথ কতদিন আর থাকবেন এই পৃথিবীতে। তারানাথের সুস্থ কামনা করছি, যদিও তারানাথ উনি নিজে বুঝতে পেরেছেন যে আর বেশি দিন ওনার আয়ু আর নেই। উনি এটাও বলে দিলেন, আমি মারা গেলে এই সন্ধেবেলাতেই মারা যাব। উনি ওনার টাইম পিরিয়ডটাও বলে দিলেন কখন উনি দেহ ত্যাগ করবেন। তো যারা বড় বড় সাধন মার্গের লোক, তারা নিজের মৃত্যুর কথা নিজেই বলে দিতে পারেন, কখন উনি এই পৃথিবী ছেড়ে সেই ইহলোকে দিকে গমন করবেন। পরন্ত বিকেল, সূর্য সবে অস্ত যাচ্ছে। এই মাঠ ঘাটের মধ্যে দিয়ে উনি রাত্রিবেলা সাধনা করতে আসতো এই শ্মশানে। তো কাছাকাছি যাচ্ছি শ্মশানের দিকে। দাদুর নাতির সাথে যাচ্ছি যে জায়গাটা দাদুর নাতি সাধনা করেছিলেন। এই জঙ্গলের ভিতর দিয়ে একটা শ্মশান আছে, সেই শ্মশানের দিকে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং লাগছে এই জঙ্গলের পরিবেশ। বারবারই করি, অনেক কবার করেছি এবং অনেক কবারই উনি সাধনা করেছেন এখানে। এই জঙ্গলের ভিতরেই শ্মশান আছে, সেই শ্মশানে উনি সাধনা করেছে, সেই দিকে আমরা যাচ্ছি। রাত 12টার পরে উনি এখানে আসে। এই শ্মশানেই সব হাড়গোড় মানুষ টানুষ পুঁতে, এখানে অনেক মৃতদেহ ফেলে দিয়ে চলে যায়। এবারে জঙ্গলের ভিতরে ঢুকছি, যেখানে শ্মশান আছে, যেখানে উনি সাধনা করেছিলেন। দেখাই জায়গাটা পুরোটাই শ্মশান। এখানে সব মানুষ টানুষ পুঁতে ফাঁকা করে রাখা আছে। এই ভৌতিক পরিবেশের মধ্যে উনি সাধনা করেছিলেন, এই জায়গাটা বসে সাধনা করেছিলেন। রাত্রিবেলা এখানে মানুষজন কেউ আসে না। দিনের বেলা যারা আসে তারা বেলাবেলি এখান থেকে বেরিয়ে যায়। জায়গা দেখা হয়ে গেল। নেক্সট টাইম যখন উনি আমার সাথে সাধনা করবে, তখন ওনার সাথে আসা যাবে। তো ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্যে। ততক্ষণ পর্যন্ত রাখি। টাটা, হরে কৃষ্ণা।